সবাইকে জয় যিশু। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি আবারও বলছি, কিছু মানুষের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন। তাই আমি প্রত্যেককে বলি যে দয়া করে ঈশ্বরের এই জীবন্ত বাণীর শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। কেননা আমি জানি যে যারা নিয়মিত এই ভিডিওগুলো দেখছেন তাদের হৃদয়ে ঈশ্বরের জীবন্ত বাক্যগুলো অবশ্যই কার্য করছে। ঈশ্বরের ধন্যবাদ হোক। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই দৃশ্য অদৃশ্য সমস্ত বিষয়ের জন্য। আমি প্রার্থনা করি যে এই মন্দ যুগে তোমার বাক্য পালন করার শক্তি তুমি আমাদের দাও। কেননা তুমি ভিন্ন আমরা কিছুই করতে পারবো না। দয়া করো প্রভু, যিশু নামে চাই প্রার্থনা, আমেন। আসা যাক আজকের বিষয় ঈশ্বরের বাক্যে পাহাড় সরে যাবে। আবারও বলি, আজকের বিষয় ঈশ্বরের বাক্যে পাহাড় সরে যাবে। আমরা প্রথমে একটু দেখি মার্ক 11:23। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেউ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। এই বাক্যের অর্থ কি? পাহাড় সরিয়ে আমাদের লাভ কি, তাই না? এই বাক্যের সঠিক অর্থ হলো, যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে পাহাড়ের মতো বড় বড় সমস্যাও আমাদের জীবন থেকে সরে যাবে। কিছুই অসাধ্য নয়। হালেলুইয়া। ভালো করে বুঝুন যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে কথা বলে। আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বর একটা পরিকল্পনা করেছে। আবারও বলি, আমাদের প্রত্যেকের জীবনের জন্য ঈশ্বর একটা পরিকল্পনা করেছে। আমরা দেখি জিরমীয় 29:11 কি বলছে। কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। হালেলুইয়া। ভালো করে ভেবে বলুন তো, আমরা এই কথাটা কি বিশ্বাস করি? আমি আবারও বলে রাখি, মুখে বিশ্বাস করি বললে কোনো লাভ নেই। কেননা বাক্য বলছে যাকব 2:26, বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। আশা করি বোঝা যাচ্ছে। আমরা দেখি ঈশ্বর আমাদের থেকে কি চাইছেন। বাক্য বলছে রোমীয় 12:1-2, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনে নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। এক পদে তিনটে জিনিসের উপর জোর দিন। আবারও বলি, রোমীয় 12:1 তিনটে জিনিসের উপর জোর দিন। জীবিত, অর্থাৎ যারা বাক্যের মধ্যে রয়েছে। পবিত্র, অর্থাৎ যারা মন্দ থেকে সরে এসেছে। প্রীতিজনক বলি, অর্থাৎ সমস্ত মন্দ কাজ জীবন থেকে বাদ দেওয়া। এইবার রোমীয় 12:2 লক্ষ্য করুন। এই যুগের অনুরূপ হইও না। আশা করি বোঝা যাচ্ছে। এমন বললে চলবে না, সবাই তো করছে, সবাই তো বলছে, তাই না? বাক্য বলছে মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। তার মানে আমাদের ভিতর থেকে পরিবর্তন হতে হবে। আর যদি কেউ সত্যি সত্যি ভিতর থেকে পরিবর্তন হয়, অর্থাৎ তার হৃদয়কে সে পরিবর্তন করে, তাহলে একমাত্র সেই বুঝতে পারবে ঈশ্বরের ইচ্ছা। কেমন লাগছে? ভালো লাগলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। তার মানে যত প্রবলেম আমাদের ভিতরে, তাই না? আর তাই তো প্রভু বলেছেন। আমরা দেখি মতি 12:34-37, হে সর্পের বংশীরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো? কেননা হৃদয় হইতে যাহা ছাপিয়া ওঠে মুখ তাহাই বলে। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে।
আর আমি তোমাদিওকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে, কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলে গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। আমরা দেখি মার্ক 7:21-23। কেননা ভিতর হইতে, মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা, এই সকল মন্দ বিষয় ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। আশা করি বোঝা যাচ্ছে পরিবর্তনের আসল অর্থ কি, তাই না? দেখুন, ঈশ্বর চায় আমাদের আশীর্বাদ করতে, ঈশ্বর চান আমাদের সাহায্য করতে, ঈশ্বর চান আমাদের ব্যবহার করতে। যখন কেউ এই বিষয়গুলো বুঝতে পারবে, তখনই সে, আবারও বলছি, তখনই সে ঈশ্বরের পরাক্রম কার্য নিজের জীবনে দেখতে পাবে। হালেলুয়া। জীবনের A to Z সমস্ত বিষয়গুলো প্রভু যিশুকে দিয়ে দিন। প্রভু আপনাকে দেখিয়ে দেবে কোন বিষয় কি দরকার আছে। আমি আবারও বলি, প্রভু এসে আপনার সঙ্গে কথা বলবেন না, কিন্তু ঈশ্বরের বাক্যের দ্বারা প্রভু আপনাকে পথ দেখাবেন। আমেন। আমরা দেখি 1 পিতর 5:6-7। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময় তোমাদেরকে উন্নত করেন। তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপর ফেলিয়ে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করে। আমরা দেখি ফিলিপিও 4:4-7। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনরায় বলিব, আনন্দ করো। তোমাদের শান্ত ভাব মনুষ্য মাত্রের বিদিত হোক। প্রভু নিকটবর্তী, কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাহাতে সমস্ত চিন্তার অতীত ঈশ্বরের শান্তি, তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি তার বাক্যের দ্বারা আমাদের শিক্ষা দিচ্ছে, তাই না? শুধু আমাদের প্রস্তুত থাকতে হবে ঈশ্বরের বাক্য শোনার জন্য, বিশ্বাস করতে হবে আর মাথায় রাখতে হবে কে বলছে। আবারও বলছি, শুধু আমাদের প্রস্তুত থাকতে হবে ঈশ্বরের বাক্য শোনার জন্য, বিশ্বাস করতে হবে আর মাথায় রাখতে হবে কে বলছে। আমরা দেখি মতি 17:20। তিনি তাহাদিওকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া, কেননা আমি তোমাদিওকে সত্য কইতেছি, যদি তোমাদের একটি সরিষার দানার ন্যায়ও বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়ে যাও, আর ইহা সরিয়ে যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন, ঈশ্বরের বাক্য আমাদের সঠিক পথে নিয়ে যাবেই যাবে, বরং কারণ বাক্যই স্বয়ং খ্রিস্ট। আর আমরা সবাই জানি যে প্রভু যিশুই ঈশ্বর। আমরা দেখি যোহন 1:1। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। আমরা দেখি যোহন 1:14। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহ ও সত্যপূর্ণ। আমরা দেখি যোহন 10:30। আমি ও পিতা আমরা এক। আমরা দেখি প্রথম যোহন 5:20। আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদেরকে এমন বুদ্ধি দিয়াছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি, এবং আমরা সেই সত্যময় তাহার পুত্র যীশু খ্রিস্টে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। হালেলুয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। ঈশ্বরের জীবন্ত শিক্ষা থেকে আশা করি এতদিনে আমরা বুঝতে পেরেছি যে বাক্যগুলো জলে ভিজিয়ে খেলে অথবা বাক্যগুলো মাদুলিতে ঢুকিয়ে পড়লে সত্যিকারে কোনো লাভ হবে না, কিন্তু লাভ হবে তখনই যদি কেউ শুনে বিশ্বাস করে গ্রাহ্য করে পালন করে, তখনই। আশা করি বোঝা যাচ্ছে আমি কি বলছি, তাই না? আর তাই তো প্রচুর মানুষ এই বিষয়গুলোকে নিয়ে ব্যবসা করে খাচ্ছে, আর ঠকছে তারাই যারা কোনোদিন বাইবেলও খুলে দেখেনি যে ঈশ্বর কি চায়, তার পছন্দ কি, কোন পথে চলা উচিত। আমি একটা কথা বলবো, তার আগে আমরা একটা বাক্য দেখি। আমরা দেখি মতি 7:13-14। সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকই তাহা পায়। অর্থাৎ এই বাক্য থেকে আমরা জানতে পারলাম যে দুটো রাস্তা আছে, তাই না? অর্থাৎ একটা স্বর্গে যাওয়ার আর একটা নরকে যাওয়ার। আর এটাও জানলাম যে প্রচুর মানুষ যাবে নরকে আর খুবই অল্প লোক যাবে স্বর্গে, তাই না? ঠিক সেইভাবেই এই দুটো বিষয় কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের মধ্যে রয়েছে। আমরা ভালো করে বুঝি। এক, পরিস্থিতি কি বলছে,
2 বাক্য কি বলছে। আমি আবারও বলি, 1 পরিস্থিতি কি বলছে, 2 বাক্য কি বলছে। আমাদের পরিস্থিতি বলছে অবিশ্বাস, সন্দেহ, পাপ, প্রলোভন, অসুস্থতা, দরিদ্রতা, নিরাশা, হতাশা, তাই না? আর ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করব না, প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, যে আমাদের আসক্ত তোর জন্য আমি তাকে বাঁচাবো। আমেন। এখন প্রশ্ন, আমরা কোন দিকে আমাদের চোখ রাখি? আমরাই জানি যে আমরা দৃশ্যমতে বিচার করি, তাই না? আশা করি বোঝা যাচ্ছে যে আমাদের এখনও কতটা পরিবর্তন হতে হবে, তাই না? আমাদের জীবনের যে সময়টা বাক্যের পরিচালনার দরকার থাকে, আমরা ঠিক সেই সময় মানুষের জ্ঞান আর বুদ্ধিটা বেছে নিই। আমরা দেখি প্রভু কি বলছেন। আমরা দেখি জিরোমীয় 17 অধ্যায় 5 থেকে 8 পদ। সদাপ্রভু এই কথা কয়েন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত, সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে। মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ও নিবাসবিহীন লবণভূমিতে বাস করিবে। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস প্রভু সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানে নিবৃত্ত হইবে না। কেমন লাগছে? একটা ধন্যবাদ দিন ঈশ্বরকে। অর্থাৎ আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, তবুও এই কঠিন পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের বাক্যকেই আমাদের বেছে নিতে হবে। সদা সর্বদা দেখতে হবে যে বাক্য কি বলছে। যদি সত্যি সত্যি তাই করতে পারি, তাহলে ঈশ্বরের বাক্য আমাদের পরিস্থিতিকে পরিবর্তন করবে। আবারও বলছি, ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের পরিস্থিতিকে পরিবর্তন করবে। আবারও বলছি, ঈশ্বরের জীবন্ত কার্যসাধক বাক্য আমাদের পরিস্থিতিকে পরিবর্তন করবে। হালেলুইয়া, আমেন। প্রভু আমাদের প্রত্যেককে পরিবর্তন করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভু জীবন্ত বাণীর নতুন এক শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।